মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে, ভালো করে দেখুন। অনেকগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি একটা তুলে নিই মহাত্মা বাসেশ্বরের। এই যে মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোম্বাই মিন্টের। এটা এই কয়েনটা তৈরি করা ছিল 2006 খ্রিস্টাব্দে। একটা কপার নিকেলের আর একটা ছিল কিন্তু স্টিলের। এই দেখুন, এটা কিন্তু কপার নিকেলের মহাত্মা বাসেশ্বরের, ভালো করে দেখুন। আর এই যে এগুলো হচ্ছে স্টিলের, এগুলো হচ্ছে 6 গ্রাম ওজন, স্টিলেরগুলো হচ্ছে 6 গ্রাম, আর কপার নিকেলগুলো হচ্ছে 9 গ্রাম। এই যে মহাত্মা বাসেশ্বরের এই কয়েনগুলো কী দাম আছে, মহাত্মা বাসেশ্বরের এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হচ্ছে না, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে। দেখুন ভালো করে দেখুন, মিনমার্কটা লক্ষ্য করবেন। এই দেখুন এইখানে মিনমার্ক কী রয়েছে, ডায়মন্ড, দেখুন এই যে ডায়মন্ড রয়েছে এই বাই মিন্টের। এই যে একটা, এইগুলো কিন্তু নর্মাল কয়েন। মহাত্মা বাসেশ্বরের একটা কয়েন আপনাকে 200, 500, 700, 1000, 1500 টাকাও দিতে পারে, কিন্তু ভালো করে শুনুন। এই যে আমার হাতে কয়েন দেখতে পাচ্ছেন মহাত্মা বাসেশ্বরের, সব মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন নয় কিন্তু। এই যে দেখুন, ভালো করে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু এম সাইন রয়েছে, দেখতে পাচ্ছেন বড় করে, এই যে এম সাইজ। এম মানে মুম্বাই, মুম্বাই থেকে এই কয়েনটা তৈরি করেছিল। কী হয়েছিল ঘটনাটা আপনারা দয়া করে শুনবেন আপনারা। এই যে এম রয়েছে, ঘটনাটা হয়েছিল যে আমরা জানি যে যখনই কোনো কয়েনের মিনমার্ক থাকে এম, তারপর এটা কিন্তু প্রুফ সেটের ডাইস ছিল, প্রুফ সেটের ডাইস। প্রুফ বা বাসেশ্বরের এই যে দেখুন এমটা, এম রয়েছে, এই এম থাকলে এই কয়েনটা কিন্তু দামি। এম লেখা থাকে, অর্থাৎ এই ভুল করে আপনারা জানবেন যে এম হচ্ছে ডাইস। কিসের ডাইস? এটা হচ্ছে প্রুফ সেটের ডাইসটা বসেছিল। কী করে বুঝবেন? দেখুন অটল বিহারী বাজপেয়ীর একটা অ্যাক্টে, অটল বিহারী বাজপেয়ীর এই এম, এটা কিন্তু প্রুফ সেটের কয়েন, ভালো করে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। আর এইগুলো কিন্তু নর্মাল, এই কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না, এগুলো কিন্তু দাম নর্মাল। এগুলো 10 টাকা 15 টাকাও কেউ কিনতে চায় না, কিন্তু এই এম লেখা থাকলে, ভালো করে দেখুন, এই এম লেখা থাকলে, এই যে দেখুন এম, এই এম লেখা থাকলে এই কয়েনটা কিন্তু আপনি 200 টাকা 500 টাকা যে দাম বলেছিলাম, 700, 1000, 1500 টাকা কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। ভালো করে দেখবেন মহাত্মা বাসেশ্বরের এম মিনমার্ক, এম মানে মুম্বাই। দেখুন, তবে চাচা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, সেগুলো দেখে নিন। মহারানী ভিক্টোরিয়ার এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন 1862, এটা মাদ্রাস এবং কলকাতার। এই কয়েনগুলো দেখুন, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে আনতে, চাচা বুঝতে পারছেন তো? এই ধরনের কয়েন দেখুন, হাপানা ইন্ডিয়া 1862, দেখতে পাচ্ছেন যে 1862। এই যে চাচা ভালো করে একবার আপনারা দেখুন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চাচা দেখছে, এই যে দেখুন চাচার এই কয়েন, চাচা হাত দিয়ে দেখছে। আর এই যে একটা রয়েছে হাপানা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1845, আর কিছুদিন পর দেখুন 1845 সালের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাপানা। লায়ন বা সিংহের হাতে পতাকা, এই পতাকার মানে হচ্ছে সিংহ হচ্ছে জানবেন যে পশুদের মধ্যে রাজা, কিং। তেমনি ইংরেজরা ছিল জ্ঞানে, বুদ্ধিতে, সমস্ত কিছুতে কিন্তু সমস্ত মানুষের থেকে অনেক এগিয়ে। তাই ইংরেজরা নিজেদেরকে সিংহের সঙ্গে তুলনা করতো, আর করবে না কেন? কারণ তখনকার সময়ে 18-19 শতকে সমস্ত দেশ প্রায় ইংরেজদের দখলে ছিল, সমস্ত সঙ্গে তুলনা করতো, শক্তিশালী করেছিল। আর এখানে যে পতাকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনাদের কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের কিন্তু নন। তাই ইংরেজ, লায়ন হচ্ছে রাজা, তেমনি মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ, তাই এই কথা প্রকাশ করার জন্য কিন্তু এই কয়েনটা। আর হ্যাঁ, মহারানীর এই কয়েনটা, এই মহারানীর মূর্তিতে এটা কী মনে হয় আপনারা জানবেন যারা ইতিহাস পড়েছেন, যে ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি। দেখুন হাপানা ইন্ডিয়া 1862, এই যে মহারানী ভিক্টোরিয়া ইমপ্রেসের কুইন দেখতে পাচ্ছি যে ছবিটা, এনার সময়কাল ছিল কিন্তু 1857 খ্রিস্টাব্দ থেকে ইনি কিন্তু 1901 সাল পর্যন্ত এনার কিন্তু নামে প্রচুর কয়েন আমরা পেয়ে থাকি। কারণ আপনারা জানেন যে 1897 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া একচেটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটিয়ে দেয়, মানে শাসন পুরো উচ্ছেদ করে দেয়, যে এখন থেকে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শাসন করবে না, এবার থেকে মহারানী ভিক্টোরিয়া নিজেই দেখভাল করবে এবং নিজের হাতে কিন্তু ভারতের ক্ষমতা তুলে নেয়। তাই ওনার নামে কিন্তু যে মূর্তি তৈরি করে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কুইন, আর এখানে লিখুন হাপানা ইন্ডিয়া 1862, এটা কিন্তু কপারের কয়েন। এগুলো আরও কিছু দেখা যায়। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন যে ভিক্টোরিয়া ইমপ্রেস হাপানা ইন্ডিয়া 1875, দেখতে পাচ্ছেন 1800। দেখুন এখানে রয়েছে ভিক্টোরিয়া ইমপ্রেস, আবার এই কয়েনটা যখন তৈরি হচ্ছিল 1882 তখন ছিল কুইন। ইমপ্রেস মানে সম্রাজ্ঞী, দেখতে পাচ্ছেন কুইন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কুইন 1862 থেকে কিন্তু শুরু হয় এই কুইন ভিক্টোরিয়া। এই তো। তারপরে চাচা আরও কিছু কয়েন নিয়ে এসে চাচা দেখিয়ে দিই। এই চাচা আমি যখন ভিডিও করি ঠিক আজ থেকে 10-11 মাস আগে এই চাচা আমার কাছে প্রথম এসেছিল। ইনি এসেছিল, আর দুজন এসেছিল দুর্গাপুর থেকে, আর ধামুয়া থেকে এসেছিল সাগর মিস্ত্রির নামটা মনে আছে। এই 4-5 জন লোক আমার কাছে প্রথম এসেছিল, কি চাচা তাই তো? আর কিছুদিন পরে প্রায় 1 বছর পূর্তি হবে। আমার খুব ভালো লাগছে, খুব বিশ্বাস করে এসেছিল, তাই চাচার আবার আজকে এসেছে। তাই আমি নবদ্বীপ থেকে এসেছি। নবদ্বীপ থেকে এসেছি এখানে, এর আগে এসেছিলাম, খুব ভালো ব্যবহার।
আজকেও এসেছি। এই তো চাচা ভিডিও দেখছেন? নিয়মিত ভিডিও দেখি আমি। নিয়মিত ভিডিও দেখছেন। চাচা আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম পীর হক মন্ডল। ও, আর আপনি নবদ্বীপ, আচ্ছা নবদ্বীপ স্টেশনে নামেন নাকি বাড়ি আপনার? বাড়ি না, স্টেশনে না, স্টেশন থেকে একটু যেতে হবে, একটু যেতে হবে। বেশ চাচা, আপনি প্রথম এসেছিলেন এই যে খুব ভালো লাগছে যে আপনার সত্যি আপনাদের এই 4জন না 5জন যে প্রথম যখন এসেছিলেন তাদেরকে কিন্তু আর ভুলতে পারছি না চাচা, মানে ভোলা যাবে না। দুর্গাপুর থেকে, ডায়মন্ড হারবার থেকে আমি একসঙ্গে হবে। হ্যাঁ, অনেক এসেছিল ডায়মন্ড হারবার থেকে, সাগর মিস্ত্রি, তারপরে দুর্গাপুর থেকে আমাদের দাদা, নামটা ভুলে গেছি, মনে নেই, তো তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। আমার জ্যোতিষী যিনি ছিল, হাত পা দেখে। হ্যাঁ, ওই দাদা, মানে খুব ভালো লেগেছে যে আপনারা এসেছেন। আপনাদেরকে একদিন ডেকে আমি আমার তরফ থেকে কিছু উপহার তুলে দেবো ঠিক করেছি, বুঝতে আমার ছিলেন আমার প্রথম, বুঝতেছেন তো? তাই বলছি আপনাদেরকে আমি ফোন করি না করি, কিন্তু আপনারা ফোন করবেন আমাকে, ফোন করবে, কারণ আমি খুব ব্যস্ত থাকি তো, বুঝতে দাদা। বেশ, আমার খুব ভালো লাগছে চাচা। এখানে এসে তো কোনো ঠকার ভয় নেই তো? না, এখানে কোনো ঠকার ভয় নেই। আছে না না, পুরো দাম আপনার দামের বনিবনা হলে আপনি দেবেন, না হলে দেবো না, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নির্ভয়ে এখানে আসতে পারেন, নির্ভয়ে এখানে আসতে পারেন, মানে কোনো রকম ভয় নেই, কোনো ভয় নেই। বেশ চাচা, আমার খুব ভালো লাগছে যে আপনি আমার কাছে এসেছেন, আবার প্রায় 1 বছর হতে গেল। 1 বছর পর আসলো। হ্যাঁ, প্রায় হতে গেল আর কি, হয়নি, এখন হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। যাক, খুব ভালো লাগছে যে আপনি এসেছেন। এখন আপনার কয়েন আরো কিছু নিয়ে এসেছেন, সেগুলো একটু দর্শকদের দেখিয়ে দিই যে কি কি কয়েন আপনি আরো নিয়ে এসেছেন। কতগুলো কয়েন দেখতে পাচ্ছি, তিলকের কপার নিকেলের কয়েন। তিলকের কয়েনের মধ্যে কোনটা দামি ভালো করে, সেটা হচ্ছে কি তিলক জি, বাল গঙ্গাধর তিলক জি। তিলক কি না, তিলক জি থাকলে যদি এটা স্টিলের পলো হয় তাহলে কিন্তু প্রচুর টাকা দাম, 3000, 4000, 5000, 6000, 7000 টাকা কিন্তু পাওয়া যায় তিলক জি। আর তিলক কি কিন্তু নর্মাল, এগুলো 200, 300 টাকা, 400 টাকা বিক্রি হয়, তাহলে 1 টাকাও কিন্তু বেশি পাওয়া যায় না। এখন এর মধ্যে তিলক জি আছে কিনা সেটা আমি একটু পরে ভালো করে দেখবো। চাচা নিয়ে এসছে প্রায়, এখানে অনেকগুলো তিলকের কয়েন রয়েছে। লোকমান্য বাল গঙ্গাধর তিলক দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রায়। জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের এই 5 টাকার কয়েনটা তৈরি করেছিল 2006 খ্রিস্টাব্দে। একটা কপার নিকেলের আর একটা ছিল স্টিলেরটা দেখিয়ে দিই। এই যে স্টিলেরটা 6 গ্রাম, আর কপার নিকেলেরটা কিন্তু 9 গ্রাম। এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। জগৎগুরুটা মিউল হলে, এটা কিন্তু মিউল নয়। মিউলটা কি আমি একটা ভিডিওতে বলে দিচ্ছি। মিউলটা মানে কি দর্শক, এই যে রয়েছে এইখানে মনে করুন ভুল করে এই ডাইসটা চলে আসছে। আবার শুনুন, জগৎগুরুর এই ডাইসটা মনে করুন ভুল করে এইখানে চলে আসছে, তাহলে এটা কিন্তু মিউল হয়ে যাবে। জগৎগুরুর মিউল কয়েন কিন্তু খুব দাম, ভালো টাকায় কিন্তু এগুলো বিক্রি হয়। ভালো করে শুনবেন, যদি এই ডাইসটা এইখানে বসে পড়ে জগৎগুরুর উপরে, তাহলে সেটা কিন্তু মিউল কয়েন হবে, ভালো করে কিন্তু বুঝতে। এছাড়াও আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, সম তিরুবল্লভার তামিল কনফারেন্সের কয়েন দেখতে, বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি। তারপরে এই যে দেখুন একটা কয়েন দেখতে পাচ্ছি, ইন্দিরা গান্ধীর মিউল কয়েন। এই দেখুন ইন্দিরা গান্ধীর একটা মিউল কয়েন। কেন মিউল কয়েন হচ্ছে দেখুন এই দিকে ডট 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 রয়েছে চারিদিকে, কিন্তু এই যে দিকে এই দিকে কিন্তু ডট 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 নেই। ইন্দিরা গান্ধীর কয়েনে কিন্তু ডট 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 থাকে। কি চাচা, থাকে তো? ডট ডট থাকে, ভালো করে বুঝতে হবে। তারপরে আরও দুটো কয়েন দেখতে পাচ্ছি, অন্তর্রাষ্ট্রীয় যুবাবর্ষ ইন্টারন্যাশনাল, এটা কিন্তু কলকাতা মিন্টের, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের, অর্থাৎ এর নিচে স্টার হলে এই যে কয়েনটা আপনার পাশে দেখতে পাচ্ছেন, স্টার হলে সেই কয়েনটা, মানে অর্থাৎ তার আঁকা থাকলে এই কয়েনটা দামি, যার দাম আপনারা 10,000 থেকে 80,000, 1 লাখ টাকাও আপনারা পেতে পারেন এটা স্টার থাকলে। এখন বিভিন্ন কন্ডিশনে দিন। তারপরে চাচা আরও কিছু নোট নিয়ে এসছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এইটা একটা আমেরিকান ডলার, কিন্তু $100। চাচা এটা কি হয়েছে একটু বলুন, এটা আপনি কি, এটা নকল তো চাচা? নকল, এটা ডুপ্লিকেট। আমি একজন থেকে 500 টাকায় নিয়েছিলাম, ঠকে গেছেন? হ্যাঁ। 500 টাকা নিয়েছিলেন? হ্যাঁ। ও, তাহলে এই নোট চলবে না তো চাচা? না, চলবে না। এই চাচা এই নোট কিন্তু বিক্রি হয় না। চাচা আপনি তাকে ফেরত দেননি? না, ফেরত দেয়নি, বলতে দেবো পরে পয়সা। চাচা এইটা আপনার অরিজিনাল, কিন্তু এটা অনেক পুরনো, 2003 সিরিজ। এই 2003 সালের সিরিজ, এগুলো ওই আমেরিকা সরকার কিন্তু বাতিল করে দিয়েছে, বুঝতে পারছেন তো? তারপর আরও কিছু নেপাল, ভুটানের টাকা দেখতে পাচ্ছি। দেখুন ভিডিও দেখা এত সময় নেই, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। তারপরে এই যে 1 টাকা দেখতে পাচ্ছি মালয়েশিয়ার, তাই না চাচা? বেশ, এই যে মালয়েশিয়ার এই টাকাটা চাচা, এটা প্লাস্টিকের টাকা। এটা যদি আপনি বিক্রি করতে চান আমাকে দিতে পারেন, বিক্রি করতে পারেন। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। দেখুন সময় হাতে খুবই কম। তারপরে একটা এরোর কয়েন দেখতে পাচ্ছি। এইরকম এরোর কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, এগুলো 200, 300, 400 টাকা আপনারা পাবেন। তারপর 1962 সালের 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, কি তাই তো? তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আমেরিকান ডলার, বিভিন্ন রকম। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি এই যে $1 হংকংয়ের, দেখতে পাচ্ছেন এই যে $1 হংকংয়ের 1900 সালের, এই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম। আরও চাচা কিছু কয়েন এসেছেন, সেগুলো আর দেখাতে পাচ্ছি না কারণ সময় কম। চাচা আপনি দর্শকদের শেষ বার্তা কি বলবেন, আপনি মানে বলতে চাচ্ছেন?
আমি বলতে যাচ্ছি এখানে আসেন সব, এখানে নির্ভয় আসবেন, কোনো চিন্তা নেই। আমি এই দুবার আসলাম, কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই। আর আমি হাতে হাতে ক্যাশ তো চাচা? হাতে হাতে ক্যাশ, যা দেবে 2-1 লাখ 5 লাখ যা দেবে সঙ্গে সঙ্গে ক্যাশ, বেশ কোনো চাচা, ব্যাপার নেই। বেশ চাচা, খুব ভালো লাগলো আপনি বলছেন। হ্যাঁ। আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।